গতকাল সংসদে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিম দা বলে সম্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তারই প্রতিবাদে এবার পথে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের মহিলা প্রতিনিধিরা তারা প্রতিবাদে পথে নেমেছেন। আমরা দেখতে পাচ্ছি যে হাতে রয়েছে সংবিধান বাঁচাও, এবং সেই কারণে এখানে আমরা দেখতে পাচ্ছি যে হাতে কাট আউট রয়েছে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, এবং তার পাশাপাশি লেখা রয়েছে যে বঙ্কিমদা আর কত নিচে নামবেন। এবং সেখানে তৃণমূলের যারা মহিলা কংগ্রেসের যারা দায়িত্বে রয়েছেন তারা সবাই এখানে রয়েছেন, এবং চন্দ্রিমা ভট্টাচার্য থেকে শুরু করে এখানে আমরা দেখতে পাচ্ছি শশী পাঁজা, তারা কিন্তু এই মিছিলে নেমেছেন। এবং এখানে কি পোস্টারে রয়েছে যদি দেখি, গঙ্গা যখন বিহারে বয় আবর্জনা সাথে নেয়, বাংলা দিয়ে যাওয়ার সময় সেই আবর্জনা তলিয়ে যায়, এরকমও লেখা রয়েছে। আজকে পুরো কর্মসূচিটা চন্দ্রিমাদি যদি একটু বল। এটাই আমাদের কর্মসূচি, যে আজকে আমরা বলছি জোটবদ্ধ তৈরি হও, বাংলার অধিকার রক্ষার শপথ নাও। যেহেতু আজকে সংবিধান তৈরির জন্য যে গণপরিষদ তৈরি হয়েছিল তার প্রথম বৈঠক হয়েছিল দিল্লিতে 9 ডিসেম্বর 46 সাল। সেই 46 সালের আজকে 80তম বর্ষের সূচনা, যেমন আজকে 80তম দিনও। সুতরাং সেটা আমরা অধিকার রক্ষার জন্য, ভারতবর্ষের সংবিধানকে রক্ষার জন্য, যেখানে বলেছে কোনো বিভাজন হবে না, ধর্মের নামে নয়, শ্রেণীর নামে নয়, লিঙ্গের নামে নয়, সেই সংবিধান রক্ষার জন্য আমাদের মানছে তো নাই। দেখুন, লিঙ্গের বৈষম্য 2024টা নিশ্চয়ই মনে আছে আপনাদের, নির্বাচন, লোকসভার নির্বাচন, তার আগে একটা বিল এলো, অনেক ঢক্কা নিনাদ করতে করতে কি না 33% রিজার্ভেশন হবে বিধানসভায় আর সংসদে। তারপর কি হলো, মাননীয় রাষ্ট্রপতি সই করলেন, বিলটা আইনে পরিণত হয়েছে। আজ অবধি সেন্সাসও হয়নি, ডিলিমিটেশন হয়নি, চিহ্নিতকরণ করা হয়নি। মেয়েরা তো বোকা নয়, মেয়েরা জানে এইটা আমরা লিখেছি, তুমি ভোট কিনবে ভাবছো, সেটা হয় না। এটা আমরা দেখতে পাচ্ছি যে সেই সংবিধানের একটা বিশাল বড় কাট আউট আমাদের চিত্রগ্রাহক প্রতিনিধি উজ্জ্বল ঘোষকে দেখাতে বলবো। সেটা যেরকম ভাবে রয়েছে, তার পাশাপাশি এখানে তোমার লেখা রয়েছে যে বঙ্কিমদা, এই যে ব্যবহার করা হয়েছে সেই ভাষাও রয়েছে। এখানে মহিলারা সবাই রয়েছেন এবং তারা কিন্তু এখানে মিছিল করছেন। এই মুহূর্তে এটা শুরু হয়েছে একাডেমি অফ ফাইন আর্টসের সামনে থেকে, এবং মিছিল এই মুহূর্তে চলে এসছে, একদম মিছিল এই মুহূর্তে চলে এসছে ঠিক ধর্মতলার কাছাকাছি। আমরা দেখতে পাচ্ছি যে মহিলা তৃণমূল কংগ্রেসের এই মিছিল, যেখানে গতকাল যে এই যে প্রধানমন্ত্রীর ভাষণ তাকে কটাক্ষ করা হয়েছে, পাশাপাশি সংবিধান রক্ষার ডাক দেওয়া হয়েছে, এবং শশী পাঁজাও এখানে রয়েছেন। আমরা তার সঙ্গেও কথা বলার চেষ্টা করব যে ঠিক কি বক্তব্য তাদের। এখানে আরও তৃণমূলের যারা নেতৃত্ব রয়েছেন তারাও কিন্তু এখানে রয়েছেন, এবং মহিলা নেত্রীরা রয়েছেন, এবং সবাই মিলে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা করে তারা এখানে তাদের যে কর্মসূচি সেই কর্মসূচি তারা পালন করছেন। এখানে ঢাক রয়েছে, তার পাশাপাশি হচ্ছে ঢোল রয়েছে, এখানে সমস্ত কিছু নিয়ে এইভাবেই দেখতে পাচ্ছি এখানে এই যে সংবিধান। শশীদি, কি বলবেন আজকের এই মিছিল নিয়ে, কি বলবেন? দেখুন, সংবিধান আজকের দিনে 9 ডিসেম্বর 1946 সালে আজকের দিনে প্রথম বৈঠক হয়। আজকে সেই সংবিধান আমাদের প্রত্যেকটি দেশের নাগরিকের কবচ, সেই কবচটা কেড়ে নেওয়া। সংবিধান বলে উভয় কেন্দ্র এবং রাজ্যের মধ্যে থাকবে কোঅপারেটিভ ফেডারালিজম। প্রতিনিয়ত বাংলার ক্ষেত্রে বাংলার বঞ্চনা, এর বিরুদ্ধে, সংবিধানের বিরুদ্ধে। এবং আজকের দিনে বাংলায় SIR উদ্দেশ্য প্রণোদিতভাবে প্রকৃত নাগরিককে বাদ দেওয়ার জন্য একটা চেষ্টা। কারণ আমরা দিদি বলে দিয়েছে আগে, SIR কিন্তু NRCর একটা ব্যাকডোর। তাহলে এগুলো কি সংবিধান বিরুদ্ধে নয়? সুতরাং সংবিধানের বিরুদ্ধে কাজ করা, বাংলাকে অপমান করা, বঙ্কিমদা, এইটা শোনার জন্য আপনি আর আমি বেঁচে আছি। বঙ্কিমচন্দ্র চ্যাটার্জিকে বঙ্কিমদা একবার নয়, দুবার নয়, তিনবার নয়, 4 বার করে কোন জায়গায় গিয়ে বাংলার অপমান। মানে SIRটা আপনারা বলছেন সংবিধান বিরোধী? SIR আপনি দেখুন, SSR সামারি রিভিশন হতো, কোনো আওয়াজ, কোনো আলোড়ন, কোনো রকম প্রতিবাদ ছিল না। কিন্তু এই SIR এর নামে
যদি এখন আপনি নাগরিককে না এই প্রশ্ন করে অপমান করা হয়, এটা কি সংবিধানের বিরুদ্ধে নয়? আমরা শুধু বলেছি যে নিশ্চয় মৃত ব্যক্তি যাবে, শিফটে যারা অমুক সমস্ত তো দেখা হবে, কিন্তু এত ধুড়োউড়ি কেন? তাহলে মহারাষ্ট্র মডেল, দিল্লি মডেল, বিহার মডেল করার চেষ্টা, সেটা তো সম্ভব নয় বাংলায়। আমরা দেখতে পেলাম যে তাদের বক্তব্য যেভাবে যে প্রক্রিয়া এসআইআর হচ্ছে সেটা ঠিকভাবে হচ্ছে না, এবং সেই এসআইআর প্রক্রিয়াকে রাখা হয়েছে। প্রধানমন্ত্রী যে বঙ্কিম দা কথাটি ব্যবহার করেছেন সেটাকে কটাক্ষ করা হয়েছে, এবং এই সব কিছু করেই তাদের আজকের এই মিছিল এই মুহূর্তে প্রায় ধর্মতলার কাছাকাছি চলে এসেছে। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন একদিকে কলকাতা, অন্যদিকে দিল্লি। দিল্লির ছবিও দেখালাম। কলকাতায় যে ছবি, পার্ক স্ট্রিটের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। মহিলা তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা তারা রাস্তায় নেমেছেন সংবিধানের কাটআউট হাতে নিয়ে। দেশের সংবিধান রক্ষার্থে সকলে জোট বাঁধুন এই আর্জি জানাচ্ছেন শশী পাজা, মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যরা। অন্যদিকে দিল্লিতে আপনারা দেখতে পাচ্ছেন সংসদ চত্বরে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি নিয়ে মৌন প্রতিবাদ তৃণমূল কংগ্রেসের। গতকাল সংসদে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিমদা বলে সম্বোধন করেন প্রধানমন্ত্রী, আর তারই প্রতিবাদে কলকাতা থেকে দিল্লি প্রতিবাদের সুর চড়াচ্ছে তৃণমূল কংগ্রেস। একদিকে কলকাতায় একাডেমি অফ ফাইন আর্টস থেকে মাননীয় শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বন্দে মাতরম নিয়ে অনেকটা বক্তব্য রেখেছিলেন। তার মধ্যে উনি আমাদের বাংলার সম্মানীয় একজন মানুষ, ঐতিহ্যপূর্ণ একজন মানুষ, আমাদের বাংলার ঐতিহ্য যেখানে জড়িত থাকে এবং যেখানে যারা আমাদের শ্রদ্ধেয় গুণীজন যারা রয়েছেন তার মধ্যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রয়েছেন। তাকে উনি যে ভাষায় সম্বোধন করেছেন বঙ্কিম দা বলে, সেটার বিরুদ্ধে আমাদের আজকে প্রতিবাদ ছিল। বাংলার মনীষীদেরকে শ্রদ্ধেয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের নাম ধরেই সম্মান জানালে ভালো হতো। বঙ্কিম দা উনি আমাদের বন্ধু নন, তো সেই জন্য সেই আওয়াজটা আমাদের সাংসদ সৌগত দা উঠিয়েছিলেন, এবং সেই জন্যই আজকে আমরা সবাই মিলিতভাবে সব সাংসদরা আজকে প্রতিবাদ জানালাম। দিল্লির ছবি আপনারা দেখতে পাচ্ছেন। সংসদ চত্বরে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি নিয়ে প্রতিবাদ। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছবি হাতে মৌন প্রতিবাদ তৃণমূল কংগ্রেসের। একটা কালচার রয়েছে দাদা বলা, দিদি বলা, সেইভাবে উনি বলেছেন। কারো যদি আপত্তি থাকে সেটা আপত্তি দেখিয়েছেন, সেখানে কোনো আমাদের আপত্তি নেই, বলতে পারে না এখানে। কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আদিবাসীদেরকে অপমান করেছেন যে ডহার, আমাদের ডহার মানে রাস্তা, চা বাগানে যে ছোট ছোট রাস্তা থাকে সেটাকে বলা হয় পাকডন্ডি, এবং যে রাস্তা থাকে সেটাকে আমরা বলি ডাহার। এই ডাহার সে চাল, তো এইভাবে উনি বলছেন যে ডাহারকে ডাকো। ডাহার মানে তো রাস্তা, উনিও তো আমাদের যারা আদিবাসী সমাজ আছে ডাহারকে ডাকো, উনি অপমান করছেন। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.